ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে। সরল আর জটিল দুই বন্ধু। তা বন্ধু হলে কি হবে, সরলের সরল মনের সুযোগ নিয়ে জটিল খালি নিজের স্বার্থটাই দেখত। তা একবার ওরা দুই বন্ধু মিলে বিদেশ থেকে বেশ কিছু টাকা উপায় করে দেশে ফিরছিল। কপালের নাম গোপাল বন্ধু, কপালের নাম গোপাল, বিদেশ গিয়ে ফিরলো কপাল, কাটবে সুখে কাল। কপালের নাম গোপাল বন্ধু, কপালের নাম গোপাল, বিদেশ গিয়ে ফিরলো কপাল, কাটবে সুখে কাল বন্ধু, কাটবে সুখে কাল, কাটবে সুখে কাল বন্ধু, কাটবে সুখে কাল, কাটবে সুখে কাল বন্ধু, কাটবে সুখে কাল। থাম রে থাম রে থাম রে থাম রে সরল থাম, এবারে গান থামা। কেন থামবো কেন রে? মনের আনন্দে বেশ গান গাইছিলেন। আরে বাবা, গান যদি গাইতেই হয় অন্য গান ধরতো, এ গান আর গাস নে, বড্ড একঘেয়ে লাগছে। কেন কেন, এই গানটা কি বাজে? এই শোন, এই গান গাইলে লোকে আমাদের আনন্দের কারণ জেনে যাবে। আরে জানলে জানো, ক্ষতি কি? আরে ক্ষতি বলে ক্ষতি, চোর ডাকাত শুনতে পেলে সর্বস্ব হারাতে হবে, বুঝেছো? ও, কথাটা তো তুই মন্দ বলিসনি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাদের দেশের সীমানায় এসে গেছি মনে হয়। কতদিন পর বাড়ি ফিরবো। ও, আমায় ফিরতে দেখে বউ যা খুশি হবে না। খুশি হবে? তবে তোকে দেখে নয়, টাকাকে দেখে। শোন, টাকার থেকে আপন বন্ধু আর কেউ হয় না, বুঝলি? না রে জটিল, এই কথাটা কিন্তু তুই ঠিক বললি না। মানুষের ভালোবাসাকে এভাবে ছোট চোখে দেখতে নেই রে। বাহ বাহ বাহ, এই গাছের গুঁড়িটা তো বেশ পেলায় মোটা। সব টাকা নিয়ে দেশে ফেরা যাবে না, বুঝেছিস? হ্যাঁ, এত টাকা কত কষ্ট করে উপায় করলেন, আর সাথে নিয়ে ফিরবো না তো কি করব শুনি? এই গাছের গোড়ায় গর্ত করে লুকিয়ে রাখবো। তোর কি মাথা খারাপ হয়েছে? মাথা খারাপ হয়নি বলেই তো এই কথাগুলো বুঝিয়ে শুনে বলছি। বেশি টাকা দেখলে গায়ের মানুষ, আত্মীয় স্বজন আমাদের হিংসে করবে, বুঝেছিস? নানা বাহানায় টাকা চাইবে, তখন না দিয়ে থাকতে পারবি? তা পারবো না বটে। তবে অত মিহি মিহি করে কথা না বলে আমার সাথে হাত লাগাও তো, গর্ত খোঁড়ো, গর্ত। শোন না, আমার কিন্তু কেমন যেন ভয় ভয় করছে রে। বাবা, এত ভয়ের কি আছে? দুজনের কাছে কিছু টাকা তো আছে, ফুরিয়ে গেলে আবার দুজনে এসে নে যাবো খন। নে নে নে, এবার চল, ঘরে ফিরি চল। হ্যাঁ হ্যাঁ, চল চল, সন্ধে হয়ে এলো। বউটা কেমন আছে কে জানে, আর পারি না। ভালো আর থাকি কি করে বলো? তুমি ছাড়া কি মন মানতে চায়? এখন আর চিনতে কি, আর বিদেশ যাবার প্রয়োজন হবে নাকো। কেন গো, এ কথা বলছো কেন? আরে সাথে করে অনেক টাকা এনেছি যে। সে তো দেখেছি, অনেক। আর কোথায়? ওই তো মাত্র কটা টাকা। না গো না, আর অনেক অনেক টাকা আছে। তাই নাকি? কোথায়? গাছতলায়
মাটির নিচে পুঁতে এসেছি। কি কাণ্ড করেছো? এ বুদ্ধি তোমায় কে দিল শুনি? ওই নিশ্চয় তোমার ওই জটিল মনের বন্ধু না? ও টাকা তুমি আর পাবে না দেখো। ধ্যাৎ, তোমার মনে না খালি খারাপ খারাপ চিন্তা। আরে সে তো ভালো বুদ্ধি দিয়েছে। ভালো কি মন্দ সময়কালেই সেটা টের পাবে, বুঝেছো? সরলটা টের পাওয়ার আগে রাতের অন্ধকারে কাজ সারি। এই যে এটা হলো আমার ভাগ, এটা সরলের। দেখো দুটোই আমার। আমাকেও কিছু দিস বাপ, বেশি না, এই হাত খরচ আর কি। আরে বাবা, পাবে। তুমি আমার বাপ বলে কথা, বাপ কাজে সাহায্য করছো, বাপের ভাগে তোমারও ভাগ থাকবে বাবা। ওরে বাপের কথা বলছি নি রে, ট্যাকার কথা বলছি, ট্যাকা। সে তুমি আমার বাপ, তুমি কি বলবে আমি বুঝতে পারিনি। এখন ঘরে চলো তো। যা ঘুম পাচ্ছে না, ঘরে গিয়ে টেনে ঘুম মারবো বাপ, কাল দুপুরের আগে উঠবো নি। শোনো, ওই গড়গড়ায় যতই সুখ টান মারো, তোমার বুদ্ধির দোষে না সুখ আমাদের কপালে জুটবে নি। জুটে তো গেছে, জুটবে নি মানে কি? সে তুমি যাই বলো, তোমার ওই বন্ধুটিকে আমার এতটুকু বিশ্বাস হয় না। দেখো গে, সেই গাছের গোড়ায় এতক্ষণ মনে হয় সব লোপাট করে নিয়েছে। মনটাকে একটু বড় করো, বুঝলে? মনটাকে একটু বড় করো, না হলে মনের রোগ শরীরে ধরবে। হ্যাঁ, তোমায় বোঝায় কার সাধ্য। কি রে বাপ, সরল কিছু টের পেল না কি রে? পাইনি, তবে পাবে। কবে পাবে? আজই। তবে উল্টে আমি ওকে ফাঁসাবো। যাই ঘরে গিয়ে ওই বুদ্ধুটাকে ডেকে নি। সাবধানে যাস, নিজেই আবার ফেঁসে যাস নে যেন। পাগল, তবেই না আমি তোমার ছেলে। সরল বলি, ও বন্ধু সরল। আরে জটিল যে, এসো বন্ধু এসো। তা খবরাখবর কি? আর বলো না ভাই, যে কটা টাকা এনেছিলাম বাপকে বুদ্ধি দেখাতে কদিনে সব খরচ করে ফেলেছি। আচ্ছা সে ঠিক আছে, টাকার তো আর অভাব নেই। আরে আমার থেকেই কিছু নিয়ে যাও না হয়। আরে না, তোমার থেকে কেন নেব বন্ধু, নিজের থাকতে। এই যে বললে খরচ হয়ে গেছে। সে তো হাতের টাকা, আর আমি বলছি ওই গাছের টাকার কথা। চলো যাই, দুই বন্ধু আবার কিছু করে নিয়ে আসি, চল। আমি বলি কি, কিছু না এনে একেবারে পুরো টাকাটা আনলে হয় না? সে হয়, কিন্তু তাতে লোকের নজর লাগবে বৌদি। রাজ্যের ভিখিরি এসে হাত পাতবে, তখন কি ভালো হবে? হ্যাঁ, তখন পারবে খালি হাতে ফেরাতে? একেই বলে গিয়ে মেয়ে মানুষের বুদ্ধি। চলো তো বন্ধু, এর কথা বাদ দাও, চলো আমরা যাই। চল। একই বন্ধু, টাকা কোথায়? তাই তো দেখছি। কে নিল বলো দেখি। হায় 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 হায়, থাক আর নাটক করতে হবে না। শেষে কিনা তোমার মনে এই ছিল। মানে তুমি কি বলতে চাইছো? বলতে চাইছি না, বলছি সব টাকাটা তুমি হাতিয়েছো, চোর কোথাকার। এই ভালো হবে না বলে দিচ্ছি, নিজে টাকা হাতিয়ে আমায় চোর বলা হচ্ছে। আমার বউ ঠিকই বলেছে।
বলেছিল। কি বলেছিল সে তো শুনলাম নিজের কানে। প্রথম থেকেই তার ইচ্ছে ছিল সব টাকা সরিয়ে নেবার। হ্যাঁ, সত্যি সত্যি তোমার নামও জটিল, তুমি মানুষটাও বেশ কুটিল। ইস, আগে যদি বউয়ের কথা মতন কাজ করতাম। বউয়ের কথা মতো কাজ করতাম? বউয়ের কথা মতো না, চুপি সারে রাতের অন্ধকারে বেশ ভালোভাবেই তো কাজটা সেরেছ। তা টাকাটা কবে নিলে শুনি? সেই রাতেই মনে হয় না? তুমি নিয়েছো তুমিই জানো, আমি কি করে জানবো? এখানে টাকা রাখার চাতুরি তো তোমার ছিল, তাই না? হ্যাঁ মানছি, রাখার চাতুরি আমার, কিন্তু তাতে কি প্রমাণ হলো? কি প্রমাণ হলো টাকাটা আমি সরিয়েছি না? তবে নয় তো কে? আমি। কে কে সেটা জমিদার মশাই বিচার করবেন। চলো সেখানে। কি 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 ভয় করছে যেতে না? চলো চলো, চুরি যখন করিনি ভয় কিসের? হ্যাঁ, শুনলাম, বুঝলাম তোমরা ট্যাকার গাছ পুঁততে চেয়েছিলে, তো একটা খালি জায়গা দেখে পুঁতলে পারতে। অত মোটা গাছের নিচে কি ছোট গাছ বাঁচে? তাছাড়া অত দূরে গিয়ে গাছের গোড়ায় রোজ জল ঢালাও তো খুবই মুশকিল। ঠিক ঠিক ঠিক। তোমাদের ভিতর কে চুরি করেছে এবার বলে ফেলো দেখি। নির্ভয় বলো, সত্য গোপন করো না। এই যে এই যে এই যে এই যে এই সরল ওই চুরি করেছে। মোটেও না, ও নিজেই চুরি করেছে নায়েব মশাই। জমিদার মশাই, এদের না পেটালে এরা কেউই শিকার যাবে না, বুঝেছেন? অতএব দুজনকেই পেটাবার হুকুম দিন। একটু লেঠেলদের ডাকি। কিন্তু নায়েব, ওই উভয়কেই তুমি পেটাবে, সেটা কি ঠিক হবে? চুরি তো আর উভয় মিলে করেনি। একেবারে ঠিক বলেছেন জমিদার বাবু। আমি বলি কি, গুনিন ডেকে বাটি চালান করানো হোক, ওই চোর ঠিক ধরা পড়ে যাবে। তার কি প্রয়োজন জমিদার মশাই? চুরির সাক্ষী তো আছে। কে সেই সাক্ষী? তাকে এখানে আনা হোক। সে পায়ে হেঁটে এখানে আসতে পারবে না, সেটাই সমস্যা। কেন? সাক্ষী খুব বুড়ো বুঝি? হ্যাঁ হ্যাঁ, তবে পালকি পাঠাই। আমি ওই বৃক্ষ দেবতার কথা বলছি। তিনি সেই চুরির সাক্ষী। তার কাছেই আপনি জানতে পারবেন আসল চোর ওই সরল নামের বিশ্বাসঘাতকটা। গাছ কথা বলবে, সাক্ষী দেবে। বাহ 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 বাহ, তবে তো যেতেই হবে, ঘটনাটা দেখে আসি। আমিও যাব নায়েব, আমিও যাব। এই কে আছো? পালকি ডাকো। এসব ও চালাকি জমিদার মশাই সব। এই এই, তুমি একদম চুপ করো, চুপ করো, বেয়াদব কোথাকার। কিন্তু আজ গিয়ে তো লাভ হবে না জমিদার মশাই। কেন? ওই বৃক্ষ দেবতা সপ্তাহে একদিন মৌনব্রত পালন করেন। আজই সেই দিন। আজ তিনি কথা বলবেন না। ঠিক আছে, তাহলে আজ থাক, কালই যাওয়া যাবে। তোমরা যে যার বাড়ি যাও হে, কিন্তু খবরদার পালাবার চেষ্টা করো না, ফল ভালো হবে না। না 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 বাপ, পালাতে হবে না, পালাতে হবে না। তোমায় যা বললাম করো দেখি। রেতের অন্ধকারে ওই গাছটার কোটরে ঢুকে খাপটি মেরে বসে থাকো তো। যাও। যদি সাপ থাকে? তোমায় দেখে বাপ বাপ বলে পালিয়ে বাঁচবে। যাও। সকালে জমিদার মশাই, নায়েব মশাই সবাই গেলে যা বলতে হবে মনে আছে তো বাপ? তা তো আছে, কিন্তু বাপ, ঠান্ডা লেগে আমার যদি ওই হাঁপের টান ওঠে, যদি কাশি হয়। ওরে বাবা, টেনে টেনে বলবে, থেমে বলবে। বেশি দেরি করনি, যাও যাও। কি আমার কথা মিলল তো? হ্যাঁ মানছি, সেটা তো মানছি, কিন্তু বউ, এবার আসল অপরাধীর যাতে সাজা মেলে সে উপায় একটা কিছু বলো। কাল আমিও যাব তোমার সাথে।
কই নায়েব, বৃক্ষ দেবতাকে প্রশ্ন কর। হ্যাঁ, করছি। হে বৃক্ষ দেবতা, এদের মাঝে কে চোর বলেই দিতেই পারো? উমা, উমা, বৃক্ষ দেবতা কাশছি। সবাই শোনো, সরল হলো চোর। এই কে রে? এ বাবা কি বলছে রে? এ কি শুনলাম? এ তো এক বৃদ্ধের গলা বলে মনে হলো। জমিদার মশাই, গাছের তো বয়স হয়েছে, সে তো বৃদ্ধ বটেই। গাছের মনে হয় ঠান্ডা লেগেছে, কাল রাতে মনে হয় বৃষ্টিতে ভিজেছে, বড্ড বেশি কাশি হয়েছে। এবার 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 বিশ্বাস হলো জমিদার মশাই? এবার বিশ্বাস হলো তো আপনার কে আসল চোর? বিশ্বাস হলো তো? ওই সরলটা। এই জমিদার মশাই, আমি চুরি করিনি। দাঁড়ান দাঁড়ান জমিদার মশাই, কোনো সাজা দেবার আগে আমি এই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। কে তুমি? আমি চোরের বউ। কি বলছো সরলা? তুমিও? এসো এসো আমার সাথে, যা বলছি তাই করো। আরে কি করছো? শুকনো কাঠ পাতা জোগাড় করো আর জড়ো করো এই গাছের গোড়ায়, তারপর আগুন জ্বালিয়ে নিজের অপরাধ স্বীকার করো, প্রায়শ্চিত্ত করো। এ কি জমিদার মশাই, সিদ্ধান্ত যখন হয়ে গেল, এসবের কি প্রয়োজনটা কি? কে তুমি? ওই জটিলের বাবা গাছের কোটরে লুকিয়ে যে বৃক্ষ দেবতা সেজেছিল। কে আমাকে বোকা বানানো? হ্যাঁ, ধরো ধরো ধরো, ওই বাপাটাকে ধরো, পেটে ফেলো গাছের সাথে। আজ এখনই ওদের বিচার হবে। সব চোর, যেমন বাপ তেমন ছেলে। এরপর জমিদার মশাইয়ের নির্দেশে সরল তার ভাগের টাকা ফেরত পায়। জটিল আর তার বাবার কঠিন সাজা হয়। বুদ্ধিমতী বউয়ের সঙ্গে সরল সুখে ঘর সংসার করে। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।